হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তা তোমরা দেখতে পাচ্ছ আজকে আরো একটা নতুন কলেজ অ্যাডমিশন ভিডিও নিয়ে এসেছি। তা আজকের ভিডিওটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের, বা যেটাকে আমরা বলি রামকৃষ্ণ মিশন শর্ট ফর্মে। তা এই কলেজের নোটিশ একটা জারি করেছে, অ্যাডমিশন বিএ এবং বিএসসি অ্যাডমিশন দেখো, এবং সাথে এমএ এবং এমএসসি অ্যাডমিশনও চালু করেছে 2025 শিক্ষাবর্ষে। ওকে, তা আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস নিয়ে তোমাদের আলোচনা করব। তা তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, আর যারা আমার চ্যানেলের প্রথম এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তা এবার দেখো, আমি তোমাদের সুবিধার্থে ফার্স্ট আলোচনা করব হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্স, মানে তোমরা যাকে বিএ কোর্স বলা হয়। এই বিএ কোর্স নিয়ে তোমাদের আমি কিছু বলবো। এখানে দেখো, অ্যাডমিশন নোটিশ বিএ 4 ইয়ার্স এবং বিএসসি 4, অর্থাৎ তোমরা বিএ এবং বিএসসি যে কোর্সটা করবে সেটা কিন্তু তোমাদের 4 ইয়ার্স এর কোর্স হবে। দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু 4 ইয়ার্স এর কোর্স হবে, এটা মাথায় রেখে দেবে 2025 শিক্ষাবর্ষে। তা এই যে রামকৃষ্ণ মিশন, এটা কিন্তু বেলুড় মঠে অবস্থিত, এটা মাথায় রেখে দেবে, ঠিক আছে? তা এবার আমি পুরো ডিটেলস আমি তোমাদের বলছি। দেখো, এখানে তেমন কিছু ডিটেলসে নেই, তা তোমরা যারা ডাউটটাকে একটু দেখে নেবে তা কি রয়েছে না রয়েছে। তা এবার আমি আসবো হচ্ছে যে এর কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট দিতে হবে, এবং যে রিটেন টেস্টের কস্ট হচ্ছে কাস্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 350 টাকা, এবং ওবিসি স্টুডেন্টদের জন্য 400 টাকা, এবং জেনারেল ক্যান্ডিডেট স্টুডেন্টের জন্য 450। ঠিক আছে, এখানে ডিটেলসে নোটিফিকেশনে বলেই দিয়েছে। এবং আসবো এবার হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া কি কি। অনলি মেল স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই, মানে যারা ছেলে স্টুডেন্ট তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কি বলেছে দেখো, বলেছে যে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে 2025 এবং 2024 শিক্ষাবর্ষে, ঠিক আছে? এবং অ্যাডিশনাল ফিল আপ ক্রাইটেরিয়া টু মেজর প্রোগ্রাম, তেমন কিছু নয়। তা এবার অনলাইন পোর্টাল কবে থেকে শুরু হবে দেখো, মে মাসের 7 তারিখ দুপুর 12টা থেকে কিন্তু এর অনলাইন পোর্টাল শুরু হবে। তা উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর তোমরা কিন্তু এই কোর্সের জন্য ওয়েবসাইটে গিয়ে কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করে দাও, অনলি ফর মেল ক্যান্ডিডেট। ওকে, তা অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ কবে হবে, জুন মাসের 21 তারিখ সকাল 11টার সময়, ঠিক আছে? আর অ্যাডমিশন টেস্ট হবে হচ্ছে 23শে জুন থেকে 26শে জুন। 23শে জুন থেকে 26শে জুন কেন? কারণ যেহেতু এখানে অনেকগুলো কোর্সের পরীক্ষা হবে, তা সবগুলো পরীক্ষার সিলেবাস আলাদা আলাদা, সেহেতু তোমার এক এক দিনে এক এক রকম এক একটা পরীক্ষা হবে, ঠিক আছে? মেরিট লিস্ট এখানে বলে দিয়েছে কবে কি হবে, এবং ফার্স্ট লিস্ট অ্যাডমিশন জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? এবং কি কি দেখো, 1 তারিখে শুরু হবে ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল, কেমিস্ট্রি, এসব। তা ক্লাস কবে থেকে শুরু হবে দেখো, জুলাই মাসের 7 তারিখে সকাল 10টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? তা এর কিন্তু হোস্টেলও রয়েছে। দেখো, হোস্টেলে কিন্তু আসতে বলেছে 6 তারিখে দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে। ওকে, তা তোমরা দেখে নাও, এখানে সকাল 1টা থেকে বিকেল 5টার মধ্যে 6 তারিখের মধ্যে হোস্টেলে আসতে বলে দিয়েছে। ওকে, তা এরপর আসবো হচ্ছে আমি তোমাদের কি রয়েছে দেখো, কি কি কোর্স রয়েছে। এবার দেখো, এবার তোমাদের ডাউট হতে পারে কি কোর্স, সেইগুলো আমি তোমাদের জানাচ্ছি। দেখো, এখানে সমস্ত দিয়েছে। দেখো, বিএ ইংলিশ, বিএসসি ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কেমিস্ট্রি। তা এই সমস্ত পরীক্ষার জন্য ম্যাক্সিমাম তোমাদের কিন্তু দেখো এখানে বলছে 65% মার্কস পেতেই হবে, এবং সিট ক্যাপাসিটি 15টা, এবং এক একটা সাবজেক্টের উপর, যেমন কেমিস্ট্রির 20টা, এক একটা সাবজেক্টের জন্য এক এক রকম কোর্স ভেরিয়েশন হয়, ঠিক আছে? তা এর যেমন অঙ্কে তোমাকে 70% মার্কস থাকতেই হবে, ইনক্লুডিং ম্যাথামেটিক্স এ 75%, এরকম রয়েছে। এবার ইকোনমিক্স করতে গেলেও তোমাকে দেখো 50% এগ্রিগেট মার্কস, এবং ম্যাথামেটিক্স 50%। তা এর যে রিটেন টেস্ট হবে, তা তোমরা যে সমস্ত স্টুডেন্টের যে সমস্ত সাবজেক্টে জন্য অ্যাপ্লাই করছো তাদের দেখে নেবে রিটেন মার্কস কেমন। যেমন ইংলিশের কিন্তু 30 মার্কসের রিটেন পরীক্ষা হবে, এবং ম্যাথামেটিক্সের জন্য 100 মার্কসের রিটেন পরীক্ষা হবে। তা এখানে টাইমগুলো দিয়ে দিয়েছে কোন কোন ডেটে কোন কোন পরীক্ষাগুলো হবে। তা ভিডিওটা বড় করবো না, তোমরা ওয়েবসাইটে যাও এবং এই নোটিশটা ডাউনলোড করে তোমরা দেখে নাও। আর যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, ঠিক আছে?
এইগুলো সমস্ত রয়েছে বিএসসি। এরপর আসবে হচ্ছে বিএ। বিএতে সাবজেক্ট রয়েছে দেখো পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু দেখো এখানে 14টা পলিটিক্যাল সায়েন্সের সিট আছে, হিস্ট্রিতে 14টা, ঠিক। এবং এরও কিন্তু দেখো 50% মার্কস চেয়েছে, পলিটিক্যাল সায়েন্সও 50 এবং হিস্ট্রিতেও 50, কিন্তু হিস্ট্রিতে 50 পেতে গেলে ইংলিশে কিন্তু 50% নাম্বার চাই। ওকে, তা এর মার্কস কত নম্বরে পরীক্ষা হবে দেখো, এর পরীক্ষা হবে কিন্তু মার্কস অপশন ইন রিটেন 50 মার্কস, এটা কিছু নয়। তা এর কিন্তু 50 নম্বরে রিটেন পরীক্ষা হবে, ঠিক আছে। দেখে নিয়েছো এখানে কিন্তু পুরো ডিটেলস দিয়ে দিয়েছে, 20 মার্কস ফর 10 অবজেক্টিভ টাইপ কোশ্চেন। এটা একবার দেখে নাও তোমরা, ডেটটা তোমরা দেখে নেবে কোন ডেটে কবে কি পরীক্ষা হবে, ঠিক আছে। এবার আসবো হচ্ছে আর কি কি সাবজেক্ট রয়েছে দেখো, সেগুলো তোমরা দেখে নাও তোমাদের কোন কোন সাবজেক্ট এখানে রয়েছে কি নেই, ঠিক আছে। তা এখানে পুরো ডিটেলস নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তা এই নোটিফিকেশন তোমরা দেখো, যদি তোমাদের কোনো জায়গায় ডাউট হয় তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। এরপর আসবো আমি হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখানে দেখো বলে দিয়েছে এমএ এবং এমএসসি অ্যাডমিশন, এবং আজকে ভিডিওতে এমএ এবং এমএসসি দুটো একসঙ্গে আলোচনা করব। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন হয়ে গেছে এমএ কোর্সে ভর্তি হওয়ার জন্য ভাবনা চিন্তা করতো, তাদের জন্য কিন্তু এই রামকৃষ্ণ মিশন কিন্তু এমএ এবং এমএসসি কোর্সে ভর্তি নিচ্ছে। ওকে, এখানে দেখো আমি এই পিজির এটাও আমি ডাউনলোড করে রেখেছি এমএ। তা এমএ কবে থেকে শুরু হবে দেখো, এমএ পরীক্ষা, এমএ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে হচ্ছে দুপুর 12টা থেকে 7 তারিখে, ঠিক আছে। তা যেমন ইউজি বা বিএ যেমন শুরু হবে তেমন এরও তেমন শুরু হবে। তা এর জন্য তোমাকে দেখো এখানে এই ওয়েবসাইটটা ভিজিট করতে বলছে www.vidyamandir.ac.in। তা রিটেন টেস্ট বা ভাইভা এর জন্য কত হবে, এরও ঠিক চার্জেবল। তা কাস্ট ক্যান্ডিডেটের জন্য হচ্ছে তোমার 350 এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 400 এবং এছাড়া জেনারেল ক্যান্ডিডেটের জন্য 450 রয়েছে। অল অ্যাডমিশন টেস্ট 11টার সময় শুরু হবে 14ই আগস্ট। তা এখানেও দিয়ে দিয়েছে তোমরা যারা এমএ কোর্সে ভর্তি হতে চাও তোমরা একবার দেখে নাও কি কি বলেছে। তা এই নোটিশটা পড়ে নাও, আশা করি তোমাদের খুব একটা বেশি ডাউট থাকার কথা নয়, ঠিক আছে। এবার আসবো হচ্ছে আমি কোন কোন সাবজেক্টে এমএ হবে। এখানে দেখো বলে দিয়েছে দেখো এমএসসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এর কিন্তু সিট ক্যাপাসিটি 14 এবং এর জন্য কিন্তু 50% কেমিস্ট্রি ইন্ডিয়ান কেমিস্ট্রি হতে হবে এবং এর কিন্তু ভাইভাতে 50% মার্কস, 50% মার্কসে, ঠিক আছে। এছাড়া রয়েছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের 10খানা সিট আছে এবং এরও ঠিক সেভাবেই 50 কিন্তু ভাইভা হবে এবং এর জন্য তোমাকে অনার্স নিয়ে পড়ে থাকতে হবে দেখো বিসিএ বা কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এই দুটোর মধ্যে তুমি যদি অনার্স করে থাকো তাহলে কিন্তু তুমি এমএসসি কম্পিউটার সায়েন্স কোর্সের জন্য এলিজিবল। এরকম রয়েছে, আমি জাস্ট তোমাদের প্রথমে দুখানা বললাম, তা তোমরা দেখে নাও কি কি রয়েছে। কিন্তু এমএও এখানে হবে দেখো, এমএ কোর্সও রয়েছে। এমএ কোর্স কি কি রয়েছে দেখো, এমএ বেঙ্গলি, ঠিক আছে। তা এর কিন্তু 12খানা ক্যাপাসিটি। আমরা কি দেখলাম যে বিএতে যেখানে তোমার 15, 14, 20 খানা করে ক্যাপাসিটি, এখানে কিন্তু 12খানা ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি, ঠিক আছে। এরও কিন্তু দেখো 50% ভাইভা হবে এবং 50% মার্কস ইন বেঙ্গলি অনার্স, মানে টোটাল কত পার্সেন্ট মার্কস হচ্ছে তার উপর হবে এবং ভাইভা হবে হচ্ছে 15% ভাইভা হবে এবং হিস্ট্রিতেও ঠিক রয়েছে। তোমরা এইগুলো জাস্ট দেখে নাও তোমাদের এখানে এলিজিবল সাবজেক্টগুলো কি কি আছে বা তোমরা এখানের মধ্যে সব সাবজেক্টগুলো পড়ছো কিনা, তোমরা ঠিক সেই মতোই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও। এখানে কিন্তু দেখো এমএ সংস্কৃতি ফিলোজফি, মানে 4টে সাবজেক্ট কিন্তু এমএ কোর্স হবে, বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোজফি, সংস্কৃত, ঠিক আছে। তোমরা এই নোটিশটা দেখে নাও। তা যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত রিপ্লাই দেওয়ার। আর চেষ্টা করো তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে সব ডাউট গুলো ক্লিয়ার করে নেওয়ার। ওকে, তা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তীকালে নেক্সট ভিডিওতে। তো আপাতত টাটা, বাই বাই।